শোয়ার আগেই শোবার ঘর শেষ, প্রাণে বাঁচল বিধবা ও তার প্রতিবন্ধী ছেলে। মানে কতটা ক্ষয়ক্ষতি দেখতে পাচ্ছেন? কিছুই নেই, সব শেষ হয়ে গেছে। প্রথমে একটা সিলিন্ডার বাস্ট হয়েছে, পরে সিলিন্ডারটা সরানো হয়েছে, আর এরকম বাড়িতে কিছুই টিকে নেই, সব চলে গেছে। খুব খারাপ অবস্থা। ভয়াবহ অগ্নিকাণ্ডে ভস্মীভূত হয়েছে দুটি শোয়ার ঘর। রবিবার গভীর রাতে ঘটনাটি ঘটেছে মালদহের চাচল ব্লকের ফাকরি গ্রামে। পঞ্চায়েত সূত্রে জানা গিয়েছে, ফাকরি গ্রামের সোনামণি দাসের বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটেছে। এদিন রাতে খাওয়া সেরে ঘুমানোর আগেই বাড়িতে আগুন দেখতে পান সোনামণি। চিৎকার শুরু করলে প্রতিবেশীরা জড়ো হয়ে যায়। সাবমার্সিবল থেকে জল তুলে আপ্রাণ আগুন নেভানোর চেষ্টা করে বাসিন্দারা। খবর দেওয়া হয় চাচল অগ্নি নির্বাপক কেন্দ্রে। সেখান থেকে দুটি ইঞ্জিন গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে গোটা বাড়ি ভস্মীভূত হয়ে গিয়েছে। দুটি শোয়ার ঘর একেবারে পুরো ছাই হয়ে গিয়েছে। স্থানীয়দের অভিযোগ, সঠিক সময় ফোন করা হলেও 2 কিমি দূরত্বে দমকলের ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছতে প্রায় আধ ঘন্টা দেরি করে বলে অভিযোগ। যদিও এ বিষয়ে দমকল ইনচার্জ রতন কুমার সিংহ দাবি করে বলেন, গ্রাম থেকে ফোন করা হয়েছে, বড় ইঞ্জিন নিয়ে আসেন। বড় গাড়ি থাকায় সংকীর্ণ রাস্তায় বেগ পেতে হয়েছে। 2-4 মিনিট দেরি হয়েছে। মোমবাতি থেকেই আগুনের সূত্রপাত বলে দমকল জানিয়েছে। ইঞ্জিন নিয়ে আসছিলাম, আমাদের কাছে খবর ছিল, তাই সাংবাদিকও বলছে যে বড় গাড়ি ঢুকে যাবে। তো আমরা বড় গাড়ি নিয়েই রওনা হলাম, কিন্তু এখানে টার্ন নিয়ে আমাদের ঢুকতে 2-4 মিনিট সময় নষ্ট হয়ে গেল। পরবর্তীতে আমরা আরেকটা ইঞ্জিন নিয়ে আসলাম। দুটো ইঞ্জিনের চেষ্টায় আগুনটা ড্যাম্পিং করা হলো। বর্তমানে আমরা যতটুকু পারবো সহযোগিতা করছি পঞ্চায়েত থেকে এবং ব্যক্তিগতভাবে। তারপরে আগামী দিনে আরও দেখছি, যা যা করার ব্যবস্থা করণীয় সব করি। নিরীহ মানুষ কিছু নেই, নিশ্চয় হয়ে গেছে। হ্যাঁ, আমরা তো বিধবা। না, বিধবা। একটা ছেলে আছে হ্যান্ডিক্যাপ। হ্যাঁ, 1 কিলোমিটার গাড়ি